বর্তমান ঊর্ধ্বগতির বাজারে জ্বালানি তেল, গ্যাস, মাছ, মাংস, ডিম সহ সবকিছুর এত দাম, যেখানে একটু বুদ্ধি করে সংসার না চালালে অল্প ইনকামের সংসারগুলোতে জমানো টাকা তো দূরের কথা, সংসার চালাতেই কিন্তু একটা হিমশিম লেগে যায়। এমন অবস্থায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প টাকায় এই ঊর্ধ্বগতির বাজারেও সংসার চালিয়ে কিছু টাকা জমাতে পারবেন, এবং সেই সাথে শেয়ার করব 15,000 টাকায় কিভাবে বাচ্চাদের পড়াশোনা সহ সুন্দরভাবে সংসার ম্যানেজ করেও বছর শেষে একটা বড় অ্যামাউন্টের টাকা জমাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু একেবারে 15-16 দিন পর, মানে বেশ অনেকটা দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে মাঝখানে কিন্তু এত বেশি গরম, ওয়েদারের এমন অবস্থা, তার মধ্যে বাসাবাড়ির কাজ বাজ, বাচ্চাদের পড়াশোনা, সংসার সবকিছু চালিয়ে কিন্তু ব্লগটা দিতে খুব বেশি আলসেমি হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু ব্লগ দিতে পারিনি। তবে ইতিমধ্যেই কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা অনেকবার আমাকে মেসেজ করে বারবার খোঁজ নিয়েছেন, আপু ভিডিও দিচ্ছেন না কেন। যেসব আসলে আপুরা অধীর আগ্রহে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, সেই সব আপুদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপুরা আমাকে এত ভালোবাসেন, কয়েকদিন পর পর ভিডিও না দিলে তারা নিজেরাই কিন্তু নক করে। আসলে আমার ভিডিওতে ভিউজ এত কম, কিন্তু তারপরও কিছু কিছু আপুরা এত বেশি রেগুলার আমার ভিডিও দেখে, এর জন্য কিন্তু ওই সব আপুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, এই কারণে অটোমেটিক কিন্তু ভিডিও রিচ কমে যায়, যার কারণে ভিউজ এমনিতেই কম আসে। তো যাই হোক, আমি যেভাবে পারবো এখন আর ওইসব নিয়ে চিন্তাই করি না যে কত ভিউজ হলো বা কি। তো যেভাবে যখন পারবো ভিডিও দিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন। সেই সাথে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যেহেতু আমি ভিডিও ওইভাবে রেগুলার দেই না, তাহলে বেল আইকন প্রেস করে রাখলে আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু অনেক অনেক সবজি বাজার করেছি, যেহেতু আমার এক কাকা শ্বশুর বা চাচা শ্বশুর যাই বলেন, ও সে মারা গিয়েছে, যার কারণে আমাদের কিন্তু বেশ কয়েকদিন নিরামিষ খেতে হবে। তো এই কারণে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি, মানে সবজি বাজার। তো ওগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে খাওয়া হবে, এই কারণে কিন্তু ফ্রিজের যে ড্রয়ারটা ছিল ওই ড্রয়ারটা ভালো মতো মুছে শুকনো শুকনো রাখার জন্য এভাবে কিন্তু একটা ব্যাগ দিয়ে, আমাদের বাসায় কিন্তু অনেক দেখা যায় ব্যাগ জমে যায়, শপিং ব্যাগ। তো ওই শপিং ব্যাগ গুলো কিন্তু আসলে জমতে জমতে অনেক বেশি হয়ে গিয়েছে, এই কারণে ভাবলাম শপিং ব্যাগ দিয়ে রাখলে এই ড্রয়ারটা শুকনো থাকবে। আর ড্রয়ার এভাবে শুকনো রাখলে, ফ্রিজের ড্রয়ার, তাহলে কিন্তু দেখা যায় সবজি অনেকদিন ভালো থাকে। তো আমি কিন্তু এইভাবে ট্রিক্স করেই আমার সবজিগুলো অনেকদিন ভালো রাখি। তো এখানে কিন্তু এই সবজিগুলো রেখেছি যাতে পুরো এক সপ্তাহ ধরে বা অনেকদিন ধরে সবজিগুলো খেতে পারি। তো এই কারণে ওই শপিং ব্যাগ দিয়ে তারপর সবজিগুলো গুছিয়ে রাখলাম। তো যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, আসলে এখন শাক সবজি, মাছ মাংস, ডিম, বিশেষ করে গ্যাস, এর এত দাম, যেখানে আমাদের একটা গ্যাস কিনতেই কিন্তু 2-2.5 হাজার টাকা চলে যায়। দেখা যায় আমাদের মুদি বাজার করতেও কিন্তু অনেক সংসারে এমন টাকা খরচ হয় না, মানে যে পরিমাণ টাকা আপনার একটা গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হয়, ওই পরিমাণ টাকার কিন্তু দেখা যায় বাজারও লাগে না। তো এই কারণে কিন্তু এখন ঊর্ধ্বগতির বাজারে একটু বুদ্ধি খাটিয়ে সংসার না চালালে, অল্প ইনকামের যেসব সংসারগুলো আছে, একদমই অল্প অল্প ইনকাম, সেসব সংসারগুলোতে কিন্তু আসলে দেখা যায় সংসার চালাতে অনেক বেশি হিমশিম খেতে হয়। তারপর বাচ্চাদের পড়াশোনা, সেই সাথে বাচ্চাদের পড়াশোনা তো আছেই। পড়াশোনা এখন এমন অবস্থা যে আসলে পড়াশোনা খেতে পারি বা না পারি, বাচ্চাদের পড়াশোনা তো করাতেই হবে। তো এই কারণে বললাম যে ঊর্ধ্বগতির এই বাজারে সংসার চালাতেই হিমশিম। তো সেখানে বাচ্চাদের পড়াশোনা করিয়ে অল্প টাকায় সংসার চালাতে গেলে আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে, একটু চালাকি না করলে কিন্তু আসলে ওভাবে সংসার চালানো যায় না। আর এমন অবস্থায় বুদ্ধি খাটিয়ে না চালালে জমানো টাকা তো একদম দূরের কথা। আর দেখা যায় আমাদের সংসারগুলোতে, যেসব সংসারে মানে অল্প ইনকাম বা মোটামুটি ইনকাম, সেই সব সংসারগুলোতে দেখা যায় আমাদের গৃহিণীদেরই কিন্তু খুব বেশি টেনশন হয়ে যায়। মানে প্রতিদিন সংসার হয়তো চলছে, কিন্তু একটু না জমালে আমরা অনেক বেশি টেনশনে পড়ে যাই যে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। কারণ এমন একটা অবস্থা, এখন কিন্তু শিক্ষিত হলেই যে একদম আপনি চাকরি পাবেন বা ভালো চাকরি পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। যার কারণে বাচ্চাদের ভবিষ্যতের জন্য অল্প একটু টাকা যদি জমিয়ে না রাখা যায়, তাহলে কিন্তু দেখা যায় ভবিষ্যতে
অনেক বেশি সমস্যায় পড়তে হবে। তারপর তো কথাবার্তা আছেই, বাচ্চারাই তখন বলবে আমাদের জন্য কি করেছো? আপনি আসলে যতই করেন, একটা সময় হয়তোবা বাচ্চারা ঠিকই বলবে যে আমাদের জন্য বাবা-মায়েরা কিছুই রেখে যায়নি। তো যাই হোক, এমন কথা না বলুক এটাই আশা করি। আসলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম, কেউ কিছু মনে করবেন না। আর অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, এই কারণে কিন্তু কথা অনেক বেজে যাচ্ছে, যেহেতু ভয়েস ওভার দিতে অনেকটা সমস্যা হচ্ছে। আপনারা কিন্তু প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর বলি, একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন বেশ কিছুদিন আগে যে আপু, আমি আপনার ভিডিও সব সময় দেখি, আমাকে 15,000 টাকার মধ্যে একটা বাজেট করে দিবেন, সংসারের বাজেট, যাতে করে আমি 3,000 টাকা জমাতে পারি। এবং আপু বলেছিলেন যে আপুদের নিজেদের বাসা, যার কারণে কিন্তু বাসা ভাড়া লাগে না। তো আপু শাশুড়ি এবং বাচ্চাদের নিয়ে মোট 5 জন মেম্বার। তো এর মধ্যে বাচ্চাদের পড়াশোনা সহ কিভাবে 15,000 টাকায় সুন্দরভাবে সংসার ম্যানেজ করে 3,000 টাকা জমাতে পারবেন। তো আপু, আপনি 3,000 টাকা না, যেহেতু বাসা ভাড়া লাগে না এখন, কিন্তু বাসা ভাড়া না লাগলে এটা কিন্তু আমাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট। দেখা যায় বাসা ভাড়া না থাকলে আপনি 3,000 টাকা কেন, ওই 15,000 টাকার মধ্যে সংসার চালিয়ে কিভাবে 3,000 টাকার বেশি মানে 4 থেকে 5,000 টাকা জমাতে পারবেন, সেই আইডিয়া নিয়েই কিন্তু আজকে আপনার জন্য বাজেট প্ল্যানটা সাজিয়েছি। তো আপু, আমি কিন্তু এই কাজের ফাঁকেই আপনার বাজেট প্ল্যানটাও দিয়ে দিব। তো কাজের ফাঁকে আমি আপুর বাজেট প্ল্যানটা দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু বাকি কাজগুলো কন্টিনিউ করব। আর এখানে দেখিয়ে নিচ্ছিলাম এই যে সয়াবিনের এই বড়িগুলো, এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে আলু দিয়ে তরকারি রান্না করলে একটা মানে মাংসের মতো লাগে, মাংসের মতো আর কি রান্না করতে হয়। শুধু পেঁয়াজ রসুন এই মশলাটা যাবে না, বাকি সব মশলা দিয়ে কিন্তু এই সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে সরি পেঁয়াজ না, আলু দিয়ে আর এই সয়াবিনের এই তরকারিটা দিয়ে রান্না করলে কিন্তু একদম মাংসের মতো খেতে লাগে এবং প্রোটিনের চাহিদাটাও কিন্তু সুন্দরভাবে পূরণ হয়। তো আপনারা কিন্তু মাঝে মাঝে নিরামিষ খাবেন। এবং অল্প আয়ের সংসারগুলোতে বিশেষ করে দেখা যায় সপ্তাহে যদি 2 দিন নিরামিষ খাওয়া যায় মানে সবজি দিয়ে, তাহলে কিন্তু দেখা যায় সংসারটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আর দেখা যায় কিছু টাকাও জমানো যায়। আর না হলে এভাবে প্ল্যান করে না সাজালে দেখা যায় কি ভর্তা ভাজি দিয়ে কিন্তু আপনার সারা মাস চলতে হয়। আর সুন্দরভাবে যদি বাজেট প্ল্যান করে নেন, তাহলে কিন্তু সুন্দরভাবে সংসার ম্যানেজ করেও কিছু টাকা দেখবেন জমাতে পারবেন। তো আর এইখানে কিন্তু আমার বাবাটার জন্মদিন, মানে চতুর্থ জন্মদিনের কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কিন্তু আমার বাবাটার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করে যাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের প্রার্থনা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার, আমার বাচ্চাদের রাখবেন। সেই সাথে আমার প্রিয় প্রিয় আপু এবং ভিউয়ার্সদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া, তাদের এবং তাদের পরিবারদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের প্রায় 4,000 সদস্যের পক্ষ থেকে। আর আমাদের পরিবারটা কিন্তু হাঁটি হাঁটি পা করে প্রায় 4,000 সদস্য হতে চলেছে। সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। Happy birthday to you. Happy birthday to you. বাবা, এছাড়াও আমরা আসলে আমাদের সংসার চালাতে গেলে একটা যে বিশেষ ভুল করি, সেটা হচ্ছে আমরা সংসারে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। দেখা যায় কি আমাদের লাগে না, তারপর আমরা সেই সংসারের জিনিসগুলো কি কিনি। তো সবসময় যারা অল্প ইনকামে সংসার চালাতে চান বা অল্প ইনকামে সুন্দরভাবে সংসার ম্যানেজ করতে চান, তারা অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন সেটাই কিনবেন, অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। যেটা আপনাদের চাহিদা না হলেই নয় সেই জিনিসগুলো কিনবেন। এই যে যেমন এখানে হরেক মালের এই যে জিনিসগুলো, এগুলো দেখলে আমরা গৃহিণীরা কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়ি। দেখা যায় লাগে না, তারপরে এটা সেটা বাক্স পেঁচা কিনে একাকার করি। এটা আসলে আমি শুধু মানে আপনাদের বলছি, তবে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এটা করি। তবে এখন কিন্তু বিষয়গুলো ইগনোর করার চেষ্টা করি, যেটা একদম প্রয়োজন সেটাই কিনি। আর যেহেতু আমি আমার একটা পর্যায়ে চলে এসেছি, এজন্য আমি কিন্তু ওভাবে মেনটেনও এখন আর করি না। তবে মাঝে মাঝে যখন ভিডিও দেই, তখন কিন্তু আপনাদের সাথে উৎসাহমূলক কথা বলার সাথে সাথে নিজেও এগুলো মেনটেন করার চেষ্টা করি। তো আমি কিন্তু এবার ভিডিওর মূল অংশে, মানে যেখানে 15,000 টাকায় আপনাদের জন্য একটা বাজেট দেওয়ার কথা ছিল, তো ছোট্ট করে আপুর কথা মতো একটা বাজেট দিয়ে দিচ্ছি। এবং সেই সাথে যারা 15,000 টাকায় এমনিতেই সংসার চালাতে চান, তাদের জন্য আর কি একটা বাজেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে আগে আপুর কথা মতো আপুর ফ্যামিলির বাজেটটা দিয়ে নিচ্ছিলাম। তো আপু বলেছিলেন যেহেতু 5 জন মেম্বার আর এখন কিন্তু চালের দাম অনেক বেশি, এই কারণে আমি এখানে মুদিবাজার 4,000 টাকা ধরলাম। তবে আপনি 1 মাস মুদিবাজার করলে দেখবেন 4,000 টাকার পরের মাসে ওই 4,000 টাকার মুদিবাজারে অনেক কিছুই থেকে যাবে, যেগুলো আপনার পরের মাসে কিন্তু কেনা লাগবে না। তখন কিন্তু 4,000 টাকা আপনার হয়তো লাগবেও না। তো এরপর হচ্ছে আপু বলেছিলেন আপুর একটা মেয়ে আর কি পড়াশোনা করে আর একটা বাচ্চা পড়াশোনা করে না, 4 বছর বয়স। তো ওই মেয়ের প্রাইভেট টিচার বাবদ আর কি তার 1,000 টাকা খরচ হয়। তো এখানে এর জন্য আমি 1,000 টাকা আর কি প্রাইভেট টিচারের জন্য রাখলাম। এরপর আপু বলেছিলেন গ্যাস 1,500 টাকা। আসলে যখন আপু বা আমাকে কমেন্টটা করেছিলেন তখন কিন্তু গ্যাস 1,500 টাকা ছিল, তবে এখন কোথাও কিন্তু গ্যাস 1,500 টাকায় সিলিন্ডার নেই। তো এর জন্য আপু আপনাকে বলবো আপনি অবশ্যই একটা ইলেকট্রিক
চুলা কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই 1500 টাকার গ্যাস আপনার প্রতি মাসে তো লাগবেই না। মানে আপনার গ্যাস সিলিন্ডারের জন্য যে 1500 টাকা আপনি প্রতি মাসে বাজেট রাখেন ওটা তো লাগবে না। আপনি একদম 700 থেকে 800 টাকা বিদ্যুৎ বিলে বা অনেক রান্না করা হলেও আপনি 1000 টাকার মধ্যে কিন্তু আপনার জ্বালানি খরচটা কম মানে নিয়ে আসতে পারবেন। তাহলে কিন্তু আপনার দেখা যায় 500 টাকা এখান থেকে বেঁচে যাবে। তো আপনার 500 টাকা জ্বালানি খরচ বাঁচলে ওইটা কিন্তু আপনি দেখা যায় প্রতি মাসে এই 3000 টাকার সাথে অ্যাড করে নিতে পারবেন। এবং আপু নিজেই ধরেছিল যে 3000 টাকা তার সঞ্চয়। তো আমি আজকে আপুকে দেখাবো 3000 টাকা থেকেও কিভাবে বেশি সঞ্চয় আপনি করতে পারবেন। তো এখানে দেখেন জ্বালানি খরচটা যদি আপনি ইলেকট্রিক চুলায় করেন তাহলে কিন্তু, বা রাইস কুকারে রান্না করেন তাহলেও কিন্তু আপনি এই 700 থেকে 800 টাকার মধ্যে আপনার দেখা যায় জ্বালানি খরচটা মেনটেন করতে পারবেন। তাতে করে কিন্তু আপনার একদম 700 টাকা বেঁচে যাবে। তো এরপর হচ্ছে ওয়াইফাই বিল আপু লিখেছিলেন যে 234 টাকা আর কি লাগে। তো ওটা আমি ওভাবেই রাখলাম। আর মাছ মাংস ধরলাম 3000 টাকা। মাছ মাংসের বাজার কিভাবে অল্প টাকায় করবেন সেই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং আপু যেহেতু আমার রেগুলার ভিডিও দেখেন, আশা করি আপু নিশ্চয়ই বুঝবেন কিভাবে মাছ মাংসের ভিডিও মানে মাছ মাংসের বাজার করতে হয়। তাহলে আমার ওই ভিডিওর ওই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে আপু শাকসবজির জন্য কিছু ধরেননি। তো আমি ধরলাম আপুর যেহেতু নিজস্ব বাসা, আপনি আপনার চারপাশে বা আপনার ব্যালকনিতে কিছু শাকসবজি লাগানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার শাকসবজির বাজার থেকে আরো 500 টাকা বা অল্প কিছু টাকা হলেও আপনি সেভ করতে পারবেন। এছাড়া আমি ডিম ধরলাম 500 টাকার। তো এতে করে দেখা যায় 4000, 5000, 6000, 6000 টাকা এখানে লাগেও না যেহেতু 800 টাকার মধ্যে শেষ, বা 700 টাকার মধ্যে। তাহলে এখানে এই দুইটা সহ 6000, 7, 8, 9000, 9500 টাকায় কিন্তু আপুর দেখা যায় পুরো বাজারটা কমপ্লিট। তো 9500 বা 10,000 টাকাও যদি আপনি আপনার পুরো সংসারটা মেনটেন করেন তাহলেও কিন্তু আপনার দেখা যায় 5,000 টাকা সেভিংস হয়। তো আপনি কিন্তু এই 5,000 টাকা সেভিংস করতে পারবেন। তবে মাসের শুরুতেই যেটা করবেন, আপনি আগেই আপনার এই 3000 টাকা সরিয়ে রাখবেন। তারপর আপনি এগুলো থেকে একটু একটু করে টাকা বাঁচানোর চেষ্টা করবেন এবং মাস শেষে যে টাকাটা আপনার এগুলো থেকে বাঁচবে সেই টাকাটা আপনি এই 3000 টাকার সাথে অ্যাড করে রাখবেন। সেটা হতে পারে কোনো মাসে 4200, কোনো মাসে 5000। তো আপনি যেটা করবেন প্রথম মাসে দেখবেন যে এইভাবে 4000 টাকায় মুদি বাজারটা করার, তারপর দেখবেন পরের মাসে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এভাবে কিন্তু অনেক গুঁড়ো মশলা বলেন বা আলু পেঁয়াজ বলেন অনেক কিছু দেখবেন মুদি বাজার থেকে গেছে। তো ওই টাকাটাও কিন্তু আপনি পরের মাসে এখানে জমিয়ে রাখবেন আপনার সঞ্চয়ের খাতায় আর কি। এছাড়াও এই যে জ্বালানি খরচ বললাম, তারপর মাছ মাংসের বাজার থেকে আসলে এখন মাছ মাংসের এত দাম, 3000 টাকার মধ্যে মাছ মাংসের বাজার থেকে কিন্তু টাকা বাঁচানো সম্ভব না। তবে অবশ্যই আপনাকে বুদ্ধি করে কম দামি মাছ, বেশি দামি মাছ, তারপর ব্রয়লার মুরগি, আবার যে মাংসটা আপনার ফ্যামিলি পছন্দ করে ওইভাবে ব্যালেন্স করে কিনবেন। তাহলে দেখবেন 3000 টাকার মধ্যে আপনি কিন্তু এই বাজেটটা সামলাতে পারবেন। এছাড়া শাকসবজি যদি আপনার বাড়ির আঙিনা থাকে বা আপনার বাড়ির ছাদ থাকে বা আপনার বেলকনি, ওখানে যদি একটু টুকটাক শাকসবজি যেমন একটু পুঁই শাক, তারপর একটু মরিচ গাছ, তারপর ছোট ছোট যেসব গাছ অল্প আলোতে বা অল্প, আমি জানি না আপু শহর থেকে না গ্রাম থেকে, গ্রাম থেকে হলে তো একদম আপনি শাকসবজি চাষ করে আসলে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও কিন্তু আপনি যদি একটু বিজনেস করতে চান তাও কিন্তু করতে পারেন। আর যদি আপনি শহর থেকে কেন্দ্রিক হন তাহলে বলবো বাড়ির ছাদে চেষ্টা করবেন শাকসবজি গাছ লাগানোর। তাহলে দেখবেন আপনার এখানে শাকসবজির খরচ কিন্তু অটোমেটিক কমে যাবে। এছাড়াও আপনি ডিমের জন্য 500 টাকা খরচ করতে পারেন। তো এভাবে করে আপনি দেখা যায় যদি মেনটেন করেন আপনার পরিবারের চাহিদা আর সংসার খরচ, তাহলে কিন্তু আপনার দেখা যায় মাস শেষে চোখ বন্ধ করে 4 থেকে 5,000 টাকা জমে যায়। তো আপু এভাবে আপনি চেষ্টা করেন আমার বাজেট অনুযায়ী বা নিজের বাজেট অনুযায়ী আপনার নিজের পরিবারের চাহিদা অনুযায়ী একটু কাস্টমাইজ করে এই বাজেটটা করার। মাস শেষে আসলে মাসের শুরুতে যদি আপনি পরবর্তী মানে মাস শেষে পরের মাসের শুরুতে ধরেন এই মাসটা শেষ, তো আপনি যদি এই 1 তারিখ সামনের 1 তারিখ থেকে এই ধরনের বাজেট প্ল্যান করে তারপর সংসারটা চালান তাহলে কিন্তু দেখবেন বড় অ্যামাউন্টের একটা টাকা জমাতে আপনার খুব বেশি সময় লাগবে না। ধরেন আপনি প্রতি মাসে 5,000 টাকা জমালে আপনার 12 মাসে দেখবেন 60 থেকে 70,000 টাকা এমনিই জমে যাবে। এছাড়া আপুর তো এখানে বললাম আপু বাসা ভাড়া লাগে না। এছাড়া যারা আসলে বাসা ভাড়া লাগে তারা যেটা করবেন, আপনারা বাসা ভাড়ার জন্য 3 থেকে 4,000 টাকা এখানে অ্যাড করবেন। তাহলেও দেখবেন 3 থেকে 4,000 টাকার মধ্যে যদি আপনি একটা বাসা ভাড়া থাকতে পারেন আর এইভাবে বাজেট করে চলেন তাহলেও কিন্তু আপনি দেখবেন মাস শেষে আপনার 2,000 টাকা থেকেই যাবে। আর দেখা যায় কি মুদি বাজারে তখন এমনি কমে যাবে বা দেখা যায় পরিবারের সদস্য সংখ্যা কম হলে
তখন মুদি বাজার এখানে 2 থেকে 2,500 টাকার মধ্যে বা 2,500 থেকে 3,000 খুব বেশি হলেও এর মধ্যে যদি সামলান, তাহলে দেখবেন আপনার এখানে 2,000 টাকা বাসা ভাড়া দিয়েও কিন্তু সংসারটা মেনটেন করতে পারবেন। এছাড়া আপনাদের বাচ্চা যদি একদম ছোট থাকে তাহলে আমি বলবো প্রাইভেট টিচারের কাছে না দিয়ে নিজে পড়ানোর চেষ্টা করবেন। আর আপনারা যারা গ্যাস সিলিন্ডারে রান্না করেন তারা যদি বিদ্যুতে চুলা ব্যবহার করে আসলে রান্নাটা করেন তাহলে কিন্তু আপনাদের এই সিলিন্ডারের টাকাটা বেঁচে যায়। এছাড়াও মাছ মাংস পরিবার ছোট হলে এখানে দেখা যায় মাছ মাংস 2,000 টাকার মধ্যেও যদি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকাটা বেঁচে যায়। এভাবে অল্প অল্প করে সবকিছু থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে আর কি একটা অ্যামাউন্টের টাকা আর কি মাস শেষে রাখার চেষ্টা করবেন। এছাড়া যেটা করবেন আপনারা যারা অল্প ইনকামের সংসার তারা আসলে মাসের শুরুতেই 2-1 হাজার টাকা আপনার ইনকাম যেমনই হোক 2-1 হাজার টাকা সরিয়ে রাখবেন। তারপর বাকি টাকা দিয়ে আপনার বাজেটটা সাজানোর চেষ্টা করবেন। আর সেইখান থেকেও চেষ্টা করবেন বাকি টাকা থেকে যখন সংসারটা চালাবেন তখনও চেষ্টা করবেন বিভিন্ন খাত থেকে যেমন মুদি বাজার বলেন, মাছ মাংস বলেন 200-100 টাকা হলেও বাঁচানোর চেষ্টা করার। তাতেও দেখবেন মাস শেষে কিন্তু 500 টাকা জমেই যাবে। তো ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আসলে বাজেট ভিডিও দিতে গেলে ছোট ভিডিও করা যায় না, কথা বলতে গেলে কিন্তু আসলে ভিডিও বড় হয়ে যায়। ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।